অবশেষে আমি আমার সবচেয়ে বড় ভয়কে করলাম জয়। প্রায় ঘন্টাখানেক ট্রেকিংয়ের পর আমাদেরকে একটি জায়গায় নিয়ে আসা হলো প্র্যাকটিস করানোর জন্য। সবাইকে সব রকম ইনস্ট্রাকশন দিয়ে একজন একজন করে ট্রেন করা হচ্ছিল, কিভাবে পাহাড় থেকে নামতে হবে, কিভাবে কোন গিয়ার ব্যবহার করতে হবে। আর এটাই হচ্ছে সেই পাহাড় যেখান থেকে আমরা র্যাপলিং করব। এরপর আমরা স্পটে চলে যাই যেখান থেকে আমরা র্যাপলিং করব। সেইখানে গিয়ে তো আমার মাথা পুরাই নষ্ট। আমি শুধু মনে মনে ভাবতেছিলাম, এটা কি করতে আসছি? আমি কি নিজে নিজে মরতে আসছি? যেখানে দাঁড়িয়ে আমি উঁকি দিয়েও দেখতে পাচ্ছিলাম না, আমার মাথা ঘুরছিল। সেখান থেকে আমি দড়ি দিয়ে নামবো। আমি এমন একটা মানুষ যে নৌকা থেকে পানিতে লাফ দিতে ভয় পায়। এদিকে আমি ভয়ে পুরাই কাঠ হয়ে যাচ্ছিলাম। আমরা এখানে আসি 11টার সময়, কিন্তু আমি প্রায় 1:30টা পর্যন্ত এখানে বসেই ছিলাম ভয়ে। কোনোভাবেই আমি সাহস জোগাতে পারছিলাম না যে আমি র্যাপলিং করব, আমি এই পাহাড় থেকে নামতে পারবো। আমি বারবার শুধু পাহাড়ের দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম, আমি কি পারবো? বৃষ্টির দিন হওয়াতে এখানে এত বেশি বাতাস ছিল এবং ঠান্ডা এত বেশি ছিল যে হাত পা পুরো জমে গেছিল। এরপর এলো আমার পালা। আমার ভিতরে যে তখন কি হচ্ছিল, আমার শুধু মনে হচ্ছিল দিস মাইট বি মাই লাস্ট ফিউ মোমেন্টস। আমার মনে হচ্ছিল আমি হাঁটা ভুলে গেছি, আমি নিজের পায়ে দাঁড়াতে পারছিলাম না এবং এখানে পড়েও যাই ভয়ে। এবং এখানে কি পরিমাণ বাতাস ছিল তা চিন্তাও করা যায় না। এবং এইটাই সেই মুহূর্ত যেখানে আমাকে নিজের ভয়ের সাথে সর্বোচ্চ লড়াই করতে হয়েছে। আমি এখানে দড়ি দিয়ে ঝুলতেছি, এখান থেকে আমি নেমে আসছি অ্যান্ড আই এম ইন দ্য মিডল অফ নোওয়্যার। সো আমি এখানে 320 ফিট উঁচুতে ফাইট উইথ মাই ফিয়ার। আমি দড়ি দিয়ে ঝুলতেছি। লুক এট দ্য ভিউ। জীবনটা এই দড়ির মধ্যে আটকে গেছে। একবার যখন ভয়টা কেটে যায় না, তারপর আর কোনো কিছুই ভয় লাগে না। এই যে আমি টুপটুপ করে নেমে যাচ্ছি, আমার মনে হচ্ছে আমি এখান থেকে পড়বো না, আমি পড়লেও আমার কিছুই হবে না, আই এম জাস্ট আ বার্ড। এই অনুভূতিটা কখনোই বলে বোঝানো সম্ভব হবে না। এরপর একটা পরিতৃপ্ত হৃদয় নিয়ে আমি বসে বসে প্লাস্টিক কুড়োচ্ছিলাম। ঘুরতে গেলে কেউ দয়া করে প্লাস্টিক ফেলে আসবেন না, নিজেরটা নিজে নিয়ে আসবেন। যাওয়ার সময় যে ঝিরি ছিল অনেক উত্তাল, আসার সময় সে একই ঝিরি অনেক শান্ত এবং